আজকে কুমোরটুলিতে যাব, তোমাদের দর্শন করাবো মা কালীর আইডল, মা তারার মূর্তি তৈরি হচ্ছে ওখানে। এবং তোমাদের জানাই এখনও কিন্তু পৌষ মাস শেষ হয়নি, কয়েকদিন বাকি রয়েছে। তো পৌষ কালী পূজা চলছে, তো সেই কারণেই কিন্তু কুমোরটুলিতে মা কালী আইডল তৈরি হচ্ছে। কিন্তু ভালো ভালো আইডল দর্শন করাবো, তাও আবার মা কালীর সঙ্গে থাকবে। চলো ভিডিও শুরু করব। আর বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথমবার দেখছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই কিন্তু বেল আইকন ক্লিক করবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। প্রথমে কিন্তু মায়ের হাত ফোকাস করে দর্শন করাবো মায়ের রূপ। আর চলে এসেছি কুমোরটুলিতে, যেমন আমি তোমাদের প্রথমে জানিয়েছি, দেখছো। আচ্ছা, একটা অনুমান লাগাতেই পারি, কেননা এখনও পৌষ মাস চলছে, সেই কারণেই হয়তো পৌষকালীর আইডল কিন্তু তৈরি হচ্ছে এখানে, মনে হচ্ছে তাই। তো এটা কিন্তু একটা আমার গেস বলতে পারো, সেইভাবে জিজ্ঞেস করা হয়নি কোথায় কি যাবে না যাবে। তো আমার মনে হলো, দেখছো মহাদেব কিন্তু নিচে রয়েছে, খুব সুন্দর একটা মূর্তি এখানে। আর হ্যাঁ, মা তারার এই আইডলটা দেখে রাখো, মানে মা তারার আদলে তৈরি, আমি এক্স্যাক্ট বলছি না, মা তারার আদলে তৈরি কিন্তু এই মূর্তি। রাখালপাল স্টুডিওর বাইরে কিন্তু তৈরি হচ্ছে মায়ের এই মূর্তি। অসম্ভব কিন্তু সুন্দর একটা মূর্তি, স্প্লেন্ডিড একটা মূর্তি, দেখতে পাচ্ছ। অনেক বড় কিন্তু মূর্তিটা, একটু আলাদা অ্যাঙ্গেল থেকে দেখিয়ে রাখি তোমাদের, দেখো, দারুণ, অসম্ভব ভালো একটা মূর্তি। তারার আদলে কিন্তু এই বড় কালী তৈরি হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে অনুমান করছি, মানে এটা আমার গেস, হয়তো ইনি বামদেব, বামা খ্যাপার কিন্তু মূর্তি, এটাও কিন্তু তৈরি হচ্ছে, সেটা দেখাবো। কিন্তু তার আগে আরও একবার যে প্রিপারেশন চলছে এই মা তারার আদলে তৈরির মূর্তি, সেটা কিন্তু দেখাচ্ছি। রঙের পর্ব চলছে আর কি এখানে। খুব সুন্দর লাগছে একদম, সত্যি একটা লুকস রয়েছে এমন, যে মায়ের মুখের দিকে সারাক্ষণ তাকিয়ে রয়েছে। ইনফ্যাক্ট তোমরা হয়তো তাকিয়ে রয়েছো। তো এবার একবার আমি এই সাইডটা দেখাচ্ছি, দেখো, এই যে ডিজাইনটা খুব সুন্দর লাগছে এখানে। এই যে হচ্ছে বামচরণ, যেটা আমরা বামা খ্যাপা বলে চিনি। তো এই যে হয়তো এটাই তার মূর্তি, কেননা এটা আর কি একটা অনুমান লাগানো, কেননা মা তারার আইডল যখন তৈরি হচ্ছে, তার সঙ্গে এই যে পুরুষটি রয়েছেন, তিনি কিন্তু বামদেব ছাড়া কেউ হবে না, মায়ের একনিষ্ঠ ভক্ত, তাকে চলমান শিব বলা হতো। দারুণ। আচ্ছা, আরও একবার মা কালীর এই মূর্তিটা দেখাচ্ছি, অসম্ভব ভালো এই মূর্তিটা। এটা ক্লোজ শটে দেখিয়ে রাখি, তারপর কিন্তু আপাত মস্তক দেখিয়ে রাখবো। দেখো, ফিরে এসছি আরও একবার এটা দেখানোর জন্য। দারুণ। তোমরা তাহলে দেখতে থাকো, আমি আর কথা বাড়াচ্ছি না। সামনে কিন্তু আরও কিন্তু ভালো আইডল রয়েছে মা কালীর, মিস করবে না। চলো কন্টিনিউ করো।
কম্প্যাক্ট দেখিয়েছি, যতটা দেখিয়েছি একদম কিন্তু ঠিকঠাক দেখিয়েছি। তোমাদের মা তারার কিন্তু আইডল দেখিয়েছি। সত্যি অসাধারণ অসাধারণ, খুব ভালো লেগেছে মূর্তিটা দেখে আমার। অতটা ক্যাচি অ্যাট্রাকটিভ একটা মা তারার মূর্তি, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে তোমরা ভিডিওটা। আর হ্যাঁ, এরকম ভিডিও কিন্তু আসবে যদি তোমরা ভিডিও লাইক করো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে তোমরা। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই কিন্তু বেল আইকন ক্লিক করতে ভুলবে না, এতে কি হবে তোমরা নতুন নতুন আপডেট কিন্তু প্রথমে পেয়ে যাবে। চলো আজকে বিদায় নেবো, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টাটা।